আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এ ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা। তো আজ আমি আপনাদের সঙ্গে অনেক সুন্দর একটা টিপস শেয়ার করব। অনেক অল্প সার্ফ খরচ হবে আর অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো কিন্তু করে নিলে অনেকটা খরচও বেঁচে যায়। আবার পরিষ্কার করতে কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর জিনিসটা যখন অনেক চকচক ঝকঝক করে নতুনের মতো, তখন কিন্তু নিজেকেও অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পেলেন, আমি দুটো চাদর ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে তুলে নিয়েছি, কোনো সার্ফ টার্ফও দিইনি। কিন্তু এই যে কতটা নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছেন। আমার বাড়িতে 4 বাচ্চা আছে, তাই আমার বিছানার চাদরগুলো কিন্তু অনেক নোংরা হয়। আর আমি প্রায় 1 সপ্তাহ পর আমি চাদরটা ধুচ্ছি। আর এগুলো ব্ল্যাঙ্কেট টাইপের চাদর। শীতকালে ঠান্ডার সময় চাদরগুলো মেললে কিন্তু অনেক সুবিধা হয়। আর এগুলো কিন্তু আমার অনেক পুরাতন চাদর। তো আবারও কিন্তু একইভাবে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর ধুতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আবারও কতটা নোংরা পানি বেরিয়েছে। আমি কিন্তু দুবার এমনি সাদা পানিতে ধুয়ে পানি ফেলে দিয়েছি। এবারে আমি আবারও পানি নিয়েছি প্রায় আধ ডিশের মতো। তো দেখেন কতটুকু আমি সার্ফ দিচ্ছি, প্রায় 1 চামচের মতো সার্ফ দিয়েছি। আর অনেক বড় বড় দুটো কিন্তু বেডশিট আবারও ভিজিয়ে দিলাম। এখন আমি ভিজিয়ে ভালো করে হাত দিয়ে কাপড়গুলো একটু লগড়ে নেব। বেডশিটগুলো তো ভালো করে একটু লগড়াতে হবে, না হলে তো পরিষ্কার হবে না। এইভাবে করে আমি দুটো বেডশিট খুব ভালো করে লগড়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে। আবারও আমি একবার নিংড়ে তুলে নিচ্ছি। দুটো বেডশিটই কিন্তু খুব ভালো করে লগড়ে নিয়েছি। এই যে আগের তুলনায় অনেকটা পানি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো আবারও একবার আমি সেম প্রসেসে আবারও একটু সার্ফ নিচ্ছি। তো এখানে আমি প্রায় 2 চামচের মতো সার্ফ নিচ্ছি। আর আবারও কিন্তু একবার আমি ভালো করে ধুয়ে নেব। আর আমি এরিয়াল সার্ফ ধুচ্ছি। আমি এরিয়াল সার্ফ ব্যবহার করি, আমার কাছে অনেক ভালো মনে হয়। কাপড় বা বিছানার চাদর বলেন, যাই বলেন, অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর সার্ফের ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো। তো আবারও আমি একবার একই প্রসেসে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লগড়ে ধুয়ে নিয়ে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমার ধোয়া কিন্তু এখন শেষ। আর এই যে চাদরগুলো শুকিয়ে একটু দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক পরিষ্কার হয়েছে। হয়তো আমার ক্যামেরার কারণে সেইভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি জানি না, তবে অনেক পরিষ্কার হয়েছে। এইভাবে করে আপনারা বেডশিটগুলো ধুয়ে নিতে পারেন। বেশিরভাগ ঘরে কিন্তু বাচ্চারা থাকে, তাই বেডশিটগুলো একটু বেশি নোংরা হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।